ইউক্রেনের একটি শহরের আকাশে হঠাৎ শোনা যাচ্ছে একটানা ভোঁ ভোঁ শব্দ। মানুষ বুঝে যায় আবার আসছে। ছোট্ট একটা ড্রোন, সস্তা, নীরব কিন্তু মারাত্মক। আর এই ছোট্ট ড্রোন ঠেকাতে গিয়ে বিশ্বের সেরা সামরিক বাহিনীগুলো এখন হিমশিম খাচ্ছে রীতিমতো। কারণ যে ড্রোনটি হামলা করছে তার দাম হয়তো মাত্র $20,000, আর সেটা থামাতে যে মিসাইলটা ছোড়া হচ্ছে তার দাম কোটি টাকা। এই অসম লড়াইয়ের উত্তর দিতে তুরস্ক তৈরি করেছে এক নতুন প্রযুক্তি, তুঙ্গা এক্স। ড্রোন মারে ড্রোনকে। আজকের এই বিশ্লেষণে আমরা জানবো এই প্রযুক্তি আসলে কি, কিভাবে কাজ করে, এটা কি সত্যি ভবিষ্যতের যুদ্ধ বদলে দেবে, আর বাংলাদেশের জন্য এই পরিবর্তনের মানে কি। আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার এখন আর শুধু সুপার পাওয়ারের হাতে নেই। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে ব্যাপকভাবে। এই ড্রোনগুলো উড়িয়ে দেয়া হচ্ছে শত শত করে একসাথে বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন, আবাসিক এলাকায়। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে ড্রোন দিয়ে। ইসরায়েল ইরান উত্তেজনা দেখা গেছে এক রাতে ৩০০-এর বেশি ড্রোন ও মিসাইল একসাথে ছোঁড়া হয়েছে। সমস্যাটা হলো অর্থনীতির। প্রিয় দর্শক, একটু হিসাব করি। একটা শাহেদ ড্রোনের দাম আনুমানিক $20,000 থেকে $50,000। সেটা ঠেকাতে যে প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করা হয় তার একটির দাম 30 লাখ থেকে $40 লাখ। মানে শত্রু $20,000 খরচ করে, আর আপনাকে খরচ করতে হচ্ছে $40 লাখ। এই যুদ্ধে মিসাইল দিয়ে লড়াই করলে রক্ষাকারী পক্ষ দেউলিয়া হয়ে যাবে আগেই। এই হলো আধুনিক যুদ্ধের সবচাইতে বড় অর্থনৈতিক সংকট। আর ঠিক এই সংকটের সমাধান দেওয়ার চেষ্টা করছে তুরস্কের তুঙ্গা এক্স। তুঙ্গা এক্স হলো তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি এসটিএম বা এসটিএম ডিফেন্স টেকনোলজির তৈরি একটি অ্যান্টি ড্রোন ইন্টারসেপ্টর। সহজ ভাষায় বললে এটা এমন একটা ড্রোন যার একমাত্র কাজ হলো আকাশে থাকা অন্য ড্রোনকে খুঁজে বের করা এবং সেটিকে ধ্বংস করে দেয়া। এই ড্রোনের ডিজাইনের দিক থেকে এটি একটি মাল্টি রোটার কামিকাজে ইন্টারসেপ্টর, অর্থাৎ হেলিকপ্টারের মতো উঠতে পারে। কোনো রানওয়ের দরকার নেই, যে কোনো ছোট জায়গা থেকে এটি উড়ানো যায়। এর মূল বৈশিষ্ট্যগুলো একবার দেখা যাক। প্রথমত, গতি। টুঙ্গা এক্সের সর্বোচ্চ গতি প্রায় ঘন্টায় ৩০০ কিলোমিটার। শত্রু ড্রোন দেখা মাত্রই এটা ছুটে যেতে পারে অত্যন্ত দ্রুততার সাথে। দ্বিতীয়ত, এর বুদ্ধিমত্তা। এতে আছে ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর, জিপিএস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সফটওয়্যার। এই এআই শত্রু ড্রোনকে চিহ্নিত করে তার গতিপথ অনুসরণ করে, এমনকি সে দিক বদলায়ও। তৃতীয়ত, স্বায়ত্তশাসন। টুঙ্গা এক্স অনেকটাই নিজে নিজে কাজ করতে পারে। মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়াই শত্রু শনাক্ত করে আঘাত করতে পারে। এটাকে বলা হচ্ছে লেটারিং মিউনিশন বা অপেক্ষাকারী অস্ত্র। চতুর্থত, এর উপাদান। হালকা যৌগিক পদার্থ দিয়ে তৈরি হওয়া এটি অত্যন্ত হালকা কিন্তু শক্তিশালী। এতে আছে উন্নত ব্যাটারি ও শক্তিশালী মোটর। প্রিয় দর্শক, চলুন বুঝি এটা বাস্তব পরিস্থিতিতে টুঙ্গা এক্স ঠিক কিভাবে কাজ করে। ধরুন, রাতের আধারে একটি শত্রু শাহেদ ড্রোন একটি বিদ্যুৎ কেন্দ্রের দিকে এগিয়ে আসছে। ভূমিতে থাকা রাডার বা সেন্সর নেটওয়ার্ক আকাশে অদ্ভুত একটি বস্তু শনাক্ত করে। তথ্য যায় কমান্ড সেন্টারে, বিশ্লেষণ হয় এটা বন্ধু না শত্রু। শত্রু হলে সঙ্গে সঙ্গে সংকেত যায় টুঙ্গা এক্স ইউনিটে। ধাপ 2 হলো উৎক্ষেপণ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে টুঙ্গা এক্স উড়ে যায় হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠে। কোনো রানওয়ে নেই, কোনো দীর্ঘ প্রস্তুতিও নেই। একটি ছোট ট্রাকের পেছন থেকেও এটি উৎক্ষেপণ করা সম্ভব। ধাপ 3 হলো এর অনুসরণ ক্ষমতা। একবার আকাশে উঠলে এর অনবোর্ড এআই সিস্টেম শত্রু ড্রোনকে লক করে রিয়েল টাইমে তার অবস্থান, দিক ও গতিবেগ হিসেব করতে থাকে ক্রমাগত। শত্রু ড্রোন যদি ডানে যায়, বামে যায়, উপরে নামে, টুঙ্গাও তাকে ছাড়ে না। ধাপ 4 হলো এর ধ্বংসাত্মক বিষয়গুলো। লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে টুঙ্গা এক্স তার ছোট্ট ওয়ারহেড বিস্ফোরণ ঘটায়। শত্রু ড্রোন আকাশেই ধ্বংস হয়ে যায় লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই। এই পুরো প্রক্রিয়া ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যে। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো এই পুরো অপারেশনের খরচ একটি প্যাট্রিয়ট মিসাইলের তুলনায়
অনেক অনেক কম। তুরস্ক কিন্তু হঠাৎ করে ড্রোন প্রযুক্তিতে আসেনি। গত এক দশকে তুরস্ক নিজেকে পরিণত করেছে বিশ্বের অন্যতম প্রধান ড্রোন উৎপাদনকারী দেশ হিসেবে। বায়রাক্টার টিভি2 নামটা এখন সারা বিশ্বই চেনে। লিবিয়া, নাগোর্নো কারাবাখ, ইথিওপিয়া, ইউক্রেন সব জায়গায় তুর্কি ড্রোন তার সক্ষমতা প্রমাণ করে ফেলেছে। এই সাফল্যের পর তুরস্ক বুঝেছে শুধু ড্রোন দিয়ে আক্রমণ করলেই হবে না, নিজের সম্পদ রক্ষার জন্য স্মার্ট প্রযুক্তির দরকার। তুরস্কের নিজস্ব ভূরাজনৈতিক বাস্তবতাও আছে। সিরিয়া সীমান্তে দীর্ঘদিন ধরে ড্রোন হুমকি। নেটো সদস্য হিসেবে পূর্ব ইউরোপের সংঘাতে জড়িত তারা। আর্মেনিয়া, গ্রিস, ইরান, চারদিকে টান টান একটা সম্পর্ক। এই পরিস্থিতিতে এসটিএম এর মতো এই কোম্পানিগুলো শুধু অস্ত্রই বিক্রি করছে না, তারা তুরস্কের জাতীয় প্রতিরক্ষা কৌশলের অংশ হয়ে উঠছে। টুঙ্গা এক্স তারই একটি ফল, এবং এটা শুধু তুরস্কের নিজের জন্যই নয়, এটা রফতানির জন্য। বিশ্বের যেসব দেশ ড্রোন হুমকিতে আছে কিন্তু ব্যয়বহুল মিসাইল সিস্টেম কিনতে পারছে না, তাদের জন্য টুঙ্গা এক্স হতে পারে একটি সাশ্রয়ী সমাধান। এখন আসি বাস্তবতার প্রশ্নে। টুঙ্গা এক্স কি সত্যি যুদ্ধের নিয়ম বদলে দিতে পারবে, নাকি এর সীমাবদ্ধতাও আছে? প্রথম সমস্যা হলো এর জিপিএস জ্যামিং সিস্টেম। আধুনিক যুদ্ধে জিপিএস সংকেত জ্যাম করা এখন সাধারণ কৌশল। রাশিয়া, ইরান, এমনকি প্রতিরোধ যোদ্ধারাও এই প্রযুক্তি ব্যবহার করে। টুঙ্গা যদি জিপিএস এর উপর নির্ভরশীল হয়, তাহলে জ্যামিং পরিবেশ এটা কতটা কার্যকর থাকবে সেটা প্রশ্ন। দ্বিতীয় সমস্যা হলো এর আবহাওয়া। ঘন মেঘ, ভারী বৃষ্টি, তীব্র বাতাসে এই পরিস্থিতিতে ছোট ড্রোনের পারফরমেন্স অনেকটা কমে যায় উল্লেখযোগ্যভাবে। তৃতীয় সমস্যা হলো ঝাঁক আক্রমণ বা সোয়াম অ্যাটাক। যদি একসাথে 50টা বা 100টা ড্রোন আক্রমণ করে, টুঙ্গা একটা একটা করে মারতে পারলেও একসাথে ঝাঁকের বিরুদ্ধে কতটা কার্যকর, এটা এখনো পুরোপুরি পরীক্ষিত নয়। চতুর্থ সমস্যা হলো এর কাউন্টার মেজার। শত্রুপক্ষ যদি জানে যে টুঙ্গা আসছে, তারা আরও কৌশল বদলাবে, ঠিকই ড্রোন পাঠাবে তারা, ইলেকট্রনিক কাউন্টার মেজার ব্যবহার করবে। প্রযুক্তির এই বিবর্তনশীল খেলায় আজকের সমাধান কালকে পূর্ণ হয়ে যেতে পারে। এই সীমাবদ্ধতাগুলো মাথায় রেখেই বলা যায় টুঙ্গা এক্স একটি গুরুত্বপূর্ণ সংযোজন, কিন্তু সমগ্র সমাধান নয়। তুরস্ক একা নয়। অ্যান্টিড্রোন প্রযুক্তির এই দৌড়ে পুরো বিশ্বই এখন সক্রিয়। যুক্তরাষ্ট্র তৈরি করেছে কুয়েট অ্যান্টিড্রোন সিস্টেম। রেথিয়ন কোম্পানির এই ড্রোন শত্রু ড্রোন ধ্বংস করতে পারে। এছাড়া লেজার অস্ত্র দিয়েও গবেষণা চলছে। ইসরায়েল সবসময় প্রতিরক্ষা প্রযুক্তিতে এগিয়ে। তাদের আয়রন ডোম সিস্টেম রকেট ও মিসাইল ঠেকায়। এখন তারাও সস্তা ড্রোন ঠেকাতে নতুন স্তরের ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নিয়েছে বা করছে। চীন এক্ষেত্রে বিশাল বিনিয়োগ করছে। তারা একই সাথে আক্রমণকারী ড্রোন এবং প্রতিরক্ষামূলক ড্রোন দুটোই তৈরি করছে। ইউক্রেন যুদ্ধের মাঠেই শিখছে। তারা নিজেরাই সস্তা ড্রোন তৈরি করে রাশিয়ার শাহেদের বিরুদ্ধে ব্যবহার শুরু করছে। এই প্রতিযোগিতায় তুরস্কের টুঙ্গা এক্স কোথায় গিয়ে দাঁড়াবে? বিশেষজ্ঞরা মনে করছেন মধ্যম শক্তির দেশগুলোর জন্য এটি আদর্শ হতে পারে। যা আমেরিকান বা ইসরায়েলি সিস্টেম কিনতে পারছে না, তাদের জন্য তুরস্ক একটি বিকল্প হয়ে উঠছে। এটা এখন শুধু বড় দেশ বনাম বড় দেশের যুদ্ধই নয়, এটা এখন প্রযুক্তি বনাম প্রযুক্তির যুদ্ধ, সস্তা বনাম ব্যয়বহুলের যুদ্ধ। এই বাস্তবতায় টুঙ্গা এক্স একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এটা দেখাচ্ছে একটি মিসাইলের চেয়ে হয়তো আরেকটি স্মার্ট ড্রোনই সবচাইতে ভালো উত্তর হতে পারে। তবে মনে রাখতে হবে, প্রতিটি নতুন প্রযুক্তির জবাবে আসে আরও একটি কাউন্টার প্রযুক্তি। আজ টুঙ্গা আছে, কাল হয়তো টুঙ্গাকে ঠেকানোর কিছু চলে আসবে। এই চক্র আসলে থামার নয়। কিন্তু যে প্রশ্নটা সবচাইতে জরুরি, এই ড্রোন যুদ্ধের ভবিষ্যতে বাংলাদেশের মতো ড্রোনগুলো কোথায় দাঁড়াচ্ছে? আমাদের সীমান্ত নিরাপত্তা, নৌবাহিনীর সক্ষমতা, বিমান প্রতিরক্ষা, এই সব কিছু এখন নতুন করে ভাবার সময় এসেছে। বিশ্বের এই বদলে যাওয়া যুদ্ধের সমীকরণে বাংলাদেশ কতটা প্রস্তুত, সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ড্রোন দিয়ে ড্রোন ঠেকানো কি আসলেই কার্যকর সমাধান, নাকি এটা আরও জটিল এক অস্ত্র প্রতিযোগিতার শুরু? আপনার মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এই তথ্য নির্ভর বিশ্লেষণ প্রতিদিন পেতে দেশ সমাচারের চ্যানেলটি
সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নোটিফিকেশন বেল চালু করুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ মিস না হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।